বিহারের শিক্ষা দপ্তরে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। টিআরই 3.0 এর বাকি যে প্রসেস সামান্য একটু বাকি রয়েছে সেটা নিয়ে কিন্তু খুব তোড়জোড় কাজ চলছে, যাতে টিআরই 4.0 যার নোটিফিকেশনের জন্য বহু অ্যাসপিরেন্টস যারা ওয়েট করে রয়েছেন তাদের কাজটা যাতে খুব তাড়াতাড়ি করা হয় এবং তাদের নোটিফিকেশন যা খুব তাড়াতাড়ি পাবলিশ করা যেতে পারে, তো সেই নিয়েও কিন্তু খুব তড়িঘড়ি কাজ চলছে, কারণ সামনেই রয়েছে ইলেকশন। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তোমরা যে দাদা রাফ একটা কিরকম ডেট ধরে আমরা এগোবো যে এক্সাম এরকম টাইমের মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আর বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের জন্যেও আজকের ভিডিওটা, মানে টিআরই 3.0 এবং টিআরই 4.0 দুপক্ষের জন্যই আজকের এই ভিডিওটা। তো ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, এবং টিআরই 3.0 এর যারা সিলেক্টেড টিচার্স তাদের এখন জয়েনিংয়ের জন্যও সামান্য আর কি কি স্টেপসগুলো ফলো করতে হবে আর কি করণীয় সেগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে টিআরই 4.0 সম্পর্কে একটু বলে দিই। দেখো, টিআরই 3.0 এর এই যে একদম লাস্ট মিনিট যে কাজ চলছে, এইখানে শুধুমাত্র এখন স্কুল অ্যালটমেন্টের লিস্ট পাবলিশ হওয়া এবং জয়নিং, এই দুটো জিনিসই বাকি। তো এই দুটো জিনিস এই মাসের মধ্যেই, মানে এই মাসের মিডের মধ্যে 15 মে তার থেকে জয়নিং মোটামুটি মানে কমপ্লিট হয়ে যাবে। তো ধরে রাখো এই মান্থের এন্ড অবধি বিভিন্ন জায়গার যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো কতজন জয়েন করলো, কতগুলো সিট ভ্যাকেন্ট থাকলো, সেই ওয়াইজ কিন্তু যে রিক্তি ভ্যাকেন্সি সেগুলো কিন্তু শিক্ষা বিভাগের কাছে যাবে এবং সেই অনুযায়ী বিপিএসসি কিন্তু নোটিফিকেশন পাবলিশ করবে জুনের মধ্যে। ঠিক আছে, যেই কথাটা জুন অনেকদিন ধরেই আমি বলে আসছি অলরেডি, সেই জুনে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে টিআরই 4.0 এর জন্যে। এবার এই নোটিফিকেশন আসার পর এক মাস ধরে রাখো, 20 থেকে 25 দিন এই ডিউরেশনের মধ্যে ফর্ম ফিল আপের টাইম, এই সব নোটিফিকেশন আসার পর ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের টাইম থাকবে এবং তার মধ্যে থেকে ধরে রাখো যে অগাস্ট, ঠিক আছে, অগাস্ট থেকে সেপ্টেম্বর আমরা ম্যাক্সিমাম টাইম ধরে রাখলাম যে এই টাইমের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো টিআরই 4.0 এর ক্যান্ডিডেট তোমরা যারা দেখছো আজকের ভিডিওটা, তো বুঝতেই পারছো টিআরই 3.0 এর সাথে টিআরই 4.0 যেমন কানেক্টেড, তো টিআরই 3.0 এর বাকি প্রসেস এই মাসেই কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে টিআরই 4.0 এর প্রসেস খুব দ্রুততার সাথে শুরু হবে এবং ধরেই রাখতে পারো যে অগাস্ট টু সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু এক্সাম হওয়ার চান্সেস খুব বেশি রয়েছে এবং তোমাদেরকে সেই রকম হিসেবেই কিন্তু এখন পড়াশুনো করতে হবে। আর তোমাদের অনেকের মধ্যে থেকে প্রশ্ন, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকে প্রশ্ন করে, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে প্রশ্ন করে, আর এরপরে কিন্তু টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের কথাটা আমি বলছি। তো অনেকেই প্রশ্ন করে টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের মধ্যে থেকে, সায়েন্সের স্টুডেন্টরা অনেকে বলে যে দাদা হিস্ট্রি জিওগ্রাফি এই পোর্শনটা অতটা ভালো করে হচ্ছে না, এখনো টাইম আছে, যতটা করার চেষ্টা করছো করতে থাকো, হয়ে যাবে। আর আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা আবার জিজ্ঞাসা করে দাদা সায়েন্সের পোর্শনটা, ম্যাথের পোর্শনটা অত ভালো হচ্ছে না। তো তোমাদেরকে একটাই কথা বলবো সায়েন্সের স্টুডেন্টসদের জন্যে, যে তোমরা সায়েন্সের পোর্শনটা, জেনারেল সায়েন্স, ম্যাথ, এই দুটো পোর্শন খুব ভালো মতো তোমাদের হয়েই যাবে। তার মানে সেইখান থেকে 16 মার্কস, তোমাদের 16 মার্কসের মধ্যে 16 মার্কস ক্যারি করতেই হবে। আর বাকি যে আইএনএম, জিওগ্রাফি, এই যে পোর্শনটা রয়েছে, এইখান থেকে আইএনএম দেখো একটা ছোট্ট পার্ট, সেইটা কভার করা এমন কোনো ব্যাপার নয়। তো ধরে নিচ্ছি সেইখান থেকে তুমি 5 থেকে 6 মার্কস ইজিলি ক্যারি করতে পারবে। আর বাকি যে রইল জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, তো জিওগ্রাফি পোর্শনটা তোমরা যদি 8 থেকে নাও পড়তে পারো, 9 আর 10 এর এনসিইআরটি বইটাকে যদি ফলো করো, তাহলে কিন্তু সেইখান থেকে তোমরা মিনিমাম 5 মার্কস তো পেতেই পারবে। আর যদি 8 থেকে ফলো করো তাহলে মিনিমাম তোমরা 7 মার্কস কিন্তু পেতেই পারবে। তো সেটা নিয়ে অসুবিধার কিছু নেই।
তো তোমরা যেই দিকটায় স্ট্রং সেই দিকটাকে ফোকাস তো করতেই হবে, আর যেই দিকটা উইক রয়েছে সেইখান থেকে তোমরা প্রথমেই ভেবে নেবে যে 8টার মধ্যে মিনিমাম আমাকে 6 থেকে 7টা তো কারেক্ট করতেই হবে, এইরকম হিসেবে তোমাদের প্রিপারেশনটা করতে হবে, ঠিক আছে? তো এই গেল। আর মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সেই রকমই উল্টোটা, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি এই পোর্শনগুলো খুব ভালো যেমনটা হয়, তোমাদের সায়েন্সের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো তোমরা সায়েন্সের ক্ষেত্রে যেমন সিলেক্টিভ পোর্শনের কথা আমি বারবার বলে দিয়েছি, সেই সিলেক্টিভ পোর্শনগুলোর ওপর জোর দাও। সেইখান থেকে তোমরা মিনিমাম 5 থেকে 6 মার্কস তো ক্যারি করতে পারবেই 8 মার্কসের মধ্যে। আর কখনোই মাথার মধ্যে এটা কাজ করাবে না যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারই তুমি পারবে, আর সেই জন্যে মানে মানে টোটাল সিলেবাস তুমি কভার করতে যাবে, সায়েন্সের টোটাল সিলেবাস তুমি কভার করতে পারবে, আর না পারলে তুমি ডিমোটিভেট হয়ে যাবে, এটা কখনোই না। চেষ্টা করতে থাকো যতটুকু হয়, এখনো হাতে তোমাদের সময় রয়েছে, এইটা মাথায় রেখে জাস্ট চেষ্টা করতে থাকো, ঠিক আছে? তো এই গেল টিআরই 4.0 এর অ্যাসপিরিয়েন্সদের কথা। এবার টিআরই 3.0 এর ক্যান্ডিডেট যারা জয়নিং এর জন্য এখন একদম ব্যস্ত হয়ে রয়েছে, তাদের লাস্ট মিনিট এখন কাজ কি? দেখো, প্রথম কথা হচ্ছে ব্যাংকের তোমাদের অ্যাকাউন্ট যে খুলতে হবে, সেই অ্যাকাউন্ট নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে। ইভেন আমরাও যখন জয়েন করেছিলাম সেই সময় আমাদের মনের মধ্যেও এই প্রশ্নটা ছিল। ইভেন এখন অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে দাদা, আমার আগের এসবিআই এর অ্যাকাউন্ট রয়েছে এবং সেটা আমি যেই জায়গায় থাকি, ওয়েস্ট বেঙ্গলের যেই জায়গাতেই হোক না কেন, যেই জায়গায় থাকি সেই জায়গার অ্যাকাউন্ট, তো আমাকে কি এখন বিহারে সেই অ্যাকাউন্ট আবার নতুন করে বানাতে হবে, বা বিহারে অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে, না হলে কি স্যালারি ঢুকতে কোনো প্রবলেম হবে? এই রকম প্রচুর কমেন্ট আসে। তো একদমই নয়, তোমার আগের যে অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই তোমার সেভিংস অ্যাকাউন্ট থাকবে। তো সেই সেভিংস অ্যাকাউন্টকে তোমরা স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারো, ঠিক আছে? এবার তোমার নতুন করে বিহারে এসে যে অ্যাকাউন্ট খুলতে হবে সেটার কোনো দরকার নেই। তুমি যেইখানে থাকো সেইখানেই, যদি কারো এসবিআই এর অ্যাকাউন্ট না থেকে থাকে, এসবিআই এর অ্যাকাউন্ট নতুন করে খুলে নিতে পারো, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু এমনটা নয় যে বিহারে যেইখানে চাকরি করবে সেইখানেই তোমার অ্যাকাউন্টটা থাকতে হবে, এরকম ম্যান্ডেটারি নয়। তোমাদের যদি একেবারে না থেকে থাকে অ্যাকাউন্ট, তাহলে তুমি বিহারে যেইখানে চাকরি পাচ্ছ সেইখানে করতেই পারো। আবার তুমি যেইখানে তোমার বাড়ি সেইখানে করলে কোনো অসুবিধা নেই। মোদ্দা কথা, তুমি যেখানেই খুশি তোমার অ্যাকাউন্ট খুলতে পারো। এবার ব্যাপার হচ্ছে, সেই অ্যাকাউন্ট তোমার আগের থেকে থাকলে সেটাকে স্যালারিতে কনভার্ট করবে, বা নতুন করলে স্যালারি অ্যাকাউন্ট হিসেবে তোমরা খুলতে পারো, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে, তোমার একটা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই এই মুহূর্তে যদি করা না থেকে থাকে, এসবিআই এর একটা অ্যাকাউন্ট কিন্তু খুলে নিও। অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও অসুবিধা নেই, কিন্তু স্যালারির জন্য সকলেই এসবিআই অ্যাকাউন্টকেই প্রেফার করে। তো সেই হিসেবেই বলা যে এসবিআই এর অ্যাকাউন্ট খুলবে। যদি অন্য কারো অ্যাকাউন্ট অন্য কোনো ব্যাংকের থেকে থাকে, সেইখানেও স্যালারি ঢোকে, এমনটা নয় সেইখানে স্যালারি ঢোকে না, সেইখানে স্যালারি ঢুকতে প্রবলেম হয়, কিন্তু এসবিআইটাকে সকলে প্রেফার করে, তাই এসবিআই বলা, ঠিক আছে? তো এই কাজটা তোমাদের করা না থাকলে অবশ্যই করে নেবে, কারণ জয়নিংয়ের সাথে সাথে কিন্তু স্যালারি কাউন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। আর তোমাদের টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের জন্য একটা তো স্পেশাল সুবিধা অবশ্যই রয়েছে, যে তোমরা গরমের ছুটিটা পাচ্ছ, যেটা নিয়ে সংশয় ছিল যে গরমের ছুটির আগে তোমাদের জয়নিং করানো হবে কিনা। কারণ আগের বছর আমরা গরমের ছুটি পাইনি, এইবার তোমাদেরকে গরমের ছুটি ঢোকার সাথে সাথে দেওয়া হবে কিনা। তো এটা সত্যি খুব পজিটিভ নিউজ অ্যান্ড গুড নিউজ তো অবশ্যই, যে তোমরাও গরমের ছুটিটা পেতে চলেছ। যাই হোক, আর তোমাদের জয়নিংয়ের পর তোমাদেরকে তো ট্রেনিংয়ে পাঠানোই হবে। আর যাবতীয় যা ডকুমেন্টস তোমাদের ছিল, এই যে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নতুন যেগুলো পেয়েছো, বা কাউন্সেলিংয়ের সময় কাউন্সেলিং লেটার, আর নতুন করে যেটা অরিজিনাল মানে যেটা পাবে ফাইনাল পদস্থাপন পত্র, তো সেইগুলো সব কিন্তু তোমাকে জেরক্স করে নিতে হবে, এবং অরিজিনালগুলোকেও খুব সাবধানে রাখতে হবে। আর দুটো ফাইল, যেমন সব রকমের যা যা যাবতীয়, কোনো এখানে আলাদা আলাদা করে বলার কিছু নেই, যত রকমের ডকুমেন্টস আছে সবগুলো দিয়ে কিন্তু দুটো ফাইল সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর ফাইলের ওপর ওই সাদা কাগজ, যেমন হচ্ছে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় করেছিলে, ওপরে সাদা কাগজে নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, আধার নাম্বার, এইগুলো কিন্তু লিখে দিতে হবে ফাইলের ওপরে সাদা কাগজে A4 পেপারে, ঠিক আছে?
তো এইটুকু কাজ তোমাদের জাস্ট করণীয়। এরপর জয়েনিং, আর হচ্ছে যখন জয়েন করার সময় হেড স্যারের উদ্দেশ্যে, যেই স্কুলে জয়েন করবে হেড স্যারের উদ্দেশ্যে একটা লেটার লিখতে হয়। তো যদিও এখনো জয়েনিংয়ের আরও কিছুটা সময় আছে, জয়েনিংয়ের আগেই মুহূর্তে সেই লেটারটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, তো আশা করি তোমাদের ডাউট টিআরই 4.0 এবং টিআরই 3.0 এর অনেকটা ক্লিয়ার করতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।